বিশ্ব রাজনীতির ইতিহাসে পুতিনের নাম উচ্চারণ মানেই এক ভয়ঙ্কর শক্তির প্রতীক। কিন্তু এবার রাশিয়া তৈরি করেছে এমন এক অস্ত্র যা পুরো মানব সভ্যতার জন্য হতে পারে প্রলয়ের বার্তা। এ ভিডিওতে জানবেন রাশিয়ার গোপন পারমাণবিক টর্পেডো পোসেইডন, যাকে বলা হচ্ছে ডোমসডে উইপন বা প্রলয়াস্ত্র। এই টর্পেডো সমুদ্রের গভীরে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে, পারমাণবিক ওয়ারহেড বহন করে এবং বিস্ফোরণের সময় সৃষ্টি করতে পারে 100 মিটার উচ্চতার সুনামি, যা মুহূর্তেই ডুবিয়ে দিতে পারে আমেরিকার উপকূলীয় শহরগুলো, যেমন নিউ ইয়র্ক কিংবা লস অ্যাঞ্জেলেস। পুতিনের এই পারমাণবিক পোসেইডন কি সত্যি পৃথিবীর শেষের সংকেত দিতে চলেছে? তো জানুন এই ভিডিওতে এক অবিশ্বাস্য বাস্তব অস্ত্রের রহস্যময় গল্প। পুরো ভিডিওটি দেখুন আর জানুন ভবিষ্যতের সবচেয়ে ভয়ঙ্কর প্রযুক্তির সত্যতা। ইতিহাস, যুদ্ধ এবং ভূ রাজনীতির চমকপ্রদ তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিশ্ব রাজনীতির আকাশে যখনই উত্তেজনা বাড়ে, তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উঠে আসে ভয় আর শক্তির প্রতীক হিসেবে। কিন্তু এবার যে অস্ত্রের কথা বলা হচ্ছে সেটি পুরো পৃথিবীর সামরিক ভারসাম্যই বদলে দিতে পারে। নাম যার পোসেইডন, এক ভয়ঙ্কর পারমাণবিক টর্পেডো। এই পোসেইডনকে বলা হচ্ছে ডোমসডে উইপন্স বা প্রলয়াস্ত্র। রাশিয়ার দাবি অনুযায়ী এই টর্পেডো এমন এক পানির নিচে ড্রোন যা পারমাণবিক ওয়ারহেড বহন করে সমুদ্রের নিচ দিয়ে হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করতে পারবে, এবং যখন এটি বিস্ফোরিত হবে তখন তা শুধু শহর ধ্বংস করবে না, বরং সৃষ্টি করবে 100 মিটার উচ্চতার কৃত্রিম সুনামি। ভাবতে পারেন আপনি? ভেবে দেখুন তো একবার, নিউ ইয়র্ক কিংবা লস অ্যাঞ্জেলেসের উপকূলে যদি এমন সুনামি আছড়ে পড়ে, তবে কয়েক মিনিটেই ডুবে যেতে পারে সম্পূর্ণ উপকূলীয় অঞ্চল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পোসেইডনের গতি ঘন্টায় প্রায় 200 কিলোমিটার এবং এটি সমুদ্রের গভীরে প্রায় 1000 মিটার নিচ দিয়ে চলতে পারে, অর্থাৎ এটি শনাক্ত করা প্রায় অসম্ভব। পুতিন 2018 সালে প্রথম ঘোষণা দেন এই অস্ত্রের অস্তিত্বের কথা। তিনি বলেন, রাশিয়ার এমন এক অস্ত্র রয়েছে যা কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় আটকাতে পারবে না। সেই সময় থেকে পশ্চিমা দেশগুলোতে শুরু হয় আতঙ্ক। আমেরিকার সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন এটি শুধু একটি অস্ত্র নয়, বরং মনস্তাত্ত্বিক যুদ্ধের হাতিয়ার। কারণ পোসেইডন বাস্তবে ব্যবহার না করলেও এর নাম উচ্চারণেই অনেক সময় শত্রুপক্ষের মনে ভয় ঢুকিয়ে দিতে যথেষ্ট। তবে কিছু বিশ্লেষকও বলছেন পোসেইডনের প্রকৃত ক্ষমতা এখনও প্রমাণিত হয়নি। রাশিয়া হয়তো অতিরঞ্জিত করছে, কিংবা এটি এখনও পুরোপুরি কার্যকর নয়। তবুও প্রশ্ন রয়েই যায়, যদি সত্যি পোসেইডন সক্রিয় হয় তাহলে পৃথিবীর কোনো দেশই কি নিরাপদ থাকবে? বিশ্ব আজ দাঁড়িয়ে আছে নতুন এক শীতল যুদ্ধের কিনারায়। পারমাণবিক অস্ত্র শুধু ধ্বংসই নয়, তৈরি করছে ভয় আর অনিশ্চয়তার নতুন যুগ। তো শেষ পর্যন্ত পোসেইডন কি শুধু ভয় দেখানোর অস্ত্র, নাকি ভবিষ্যতের এক সুনামির আগমন বার্তা? সময় তা উত্তর বলে দিবে। আমরাও অপেক্ষায় রইলাম সেই সময়ের জন্য, কেননা অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কোনো কিছুই করার নেই।